শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে বিকেলবেলায়, তো আজকে কিন্তু বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সকালে ডিউটি ছিল, তো বাড়ির সমস্ত কাজ শেষ করে রান্না বান্না করে ডিউটিতে গিয়েছিলাম। তো ডিউটি থেকে এক্ষুনি এসে চান করে প্রথমে ভাবলাম গোপু সোনাকে আগে খেতে দিয়ে দিই, কিন্তু খেতে দেওয়ার আগে প্রথমে তো ঘর তো ঝাঁট দিতেই হবে। তো সেই কারণে ভাবলাম আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপর কিন্তু গোপু সোনাকে খেতে দেব, তারপরে আমি অন্যান্য কাজগুলো করব। আর আমি কিন্তু খেয়ে ডিউটিতে গিয়েছিলাম, তো তার কারণে এসে কিন্তু প্রথমে চান করে এই কাজগুলো করে নিচ্ছি। তারপর সন্ধ্যের সময় খেয়ে কিন্তু বেরাবো একটা জায়গায়। তো তোমরা সঙ্গে থাকো, তোমরাও জানতে পারবে কোথায় যাব। তো যাই হোক, তারপরে কিন্তু ঠাকুরের বাসনগুলো ধুলাম। সকালে না ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, কিন্তু ডিউটি যাওয়ার কারণে আর থালা বাসনগুলো ধুতে পারিনি। তো তার কারণে এক্ষুনি ভালো করে ধুয়ে গোপু সোনাকে প্রথমে ভোগটা দিয়ে দিলাম। তো তারপর প্রদীপ আর ধূপদানিটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম, বাতিটাও সাজিয়ে রেখে দিচ্ছি। দিলে সন্ধ্যের সময় না, সন্ধে দিতে বেশি সময় লাগবে না, সব কিছু রেডি করে রেখে দিলে সন্ধেবেলায় কিন্তু সন্ধেটা দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারবো। তো তার কারণে কিন্তু এখন ভালো করে গুছিয়ে রাখলাম। তো সকালবেলায় নয় কয়েকটা কাপড় কেচেছিলাম, তো এখন দেখছি কি তোলার সময় কয়েকটা কাপড় শুকনোও হয়নি, তো তার জন্য ঘরের মধ্যে একটু মেলে দিচ্ছি। তো আর কয়েকটা কাপড় শুকনো হয়ে গেছে, তো সেগুলো না একটু ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো এবার বলি আজকে কোথায় যাব। আজকে হচ্ছে দাদার ছেলের জন্মদিন, তো সেই কারণে বৌদি না ডেকেছে কয়েকদিন ধরে যে এই দিনটাই আসবে। তো আমি না বলেছিলাম, তার কারণ হচ্ছে ডিউটি থেকে এসে সমস্ত কাজ গুছিয়ে না অনেকটা সময় লেগে যায়, দেরি হয়ে যায়। তো তারপর আবার জন্মদিনে যাব, তো সেটা না বলেছিলাম যে যেতে পারবো না হয়তো। তো বৌদি বলল যে না, আসতেই হবে। দাদাও ফোন করলো যে আসতেই হবে, আর বৌদি বাবার বাড়ি থেকেও কয়েকজন আসবে। তো সেই কারণে কিন্তু বাড়ির সমস্ত কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে তারপরেই কিন্তু বেরাবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা না সেলের সময় কিনেছিলাম। তো এখন যেহেতু শীত আছে, তো তার কারণে শাড়িটা বের করেছি পরবো বলে। শীতের সময় কিন্তু নতুন শাড়িগুলো পরলে অসুবিধে হয় না, কিন্তু গরমকালে পরতে অসুবিধে হয়। তো সেই কারণেই কিন্তু নতুন শাড়িটা বের করেছি। কয়েকদিন পরলে কিন্তু তারপর গরম পড়ে যাবে যখন, তখন কিন্তু শাড়িটা একটু নরম হয়ে গেলে না পরতে সুবিধে হবে। তো সেই কারণে বের করেছি ওটা পরবো বলে। আর এই বেডশিটটাও না কেচেছিলাম, এটাও ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর ওইদিকে ব্ল্যাঙ্কেটও রোদে আছে, ওটা আবার নিয়ে এসে রাখবো। তো ওইদিকে সমস্ত কাজ গুছিয়ে তারপরে এলাম রান্নাঘরে। কয়েকটা বাসন মেজে রাখা ছিল, জলটা শুকনো হয়ে গেছে, তো তার কারণে ভরে বাস্কেটে রেখে দিচ্ছি। আর এখনও পর্যন্ত ওই সিঙ্কে কিন্তু অনেকগুলো বাসন পড়ে আছে সকাল থেকে, তো সেগুলো কিন্তু মেজে রাখার সময় পাইনি, কারণ ডিউটিতে চলে গেছিলাম। তো তার কারণে তো যাই হোক, বাস্কেটে সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখার পর সকালে যে বাসনগুলো রেখে দিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই খেয়েছিল, আমিও খেয়েছিলাম, সমু খেয়েছিল, তো সেগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কারোর বাড়িতে যদি ডাক পড়ে, তখন কিন্তু আমার বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু ঘর থেকে বেরোতে হয়, না হলে কিন্তু এই জিনিসগুলো সব পড়ে থাকবে। যাদের বাড়িতে একা একা থাকে, তাদের বাড়িতে কিন্তু কোথাও বেরোতে হলে বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে কিন্তু বেরোতে হয়, না হলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। তো সেই রকমই যেহেতু আমার বাড়িতে আর কেউ নেই, তো আমাকে কিন্তু বাড়ি থেকে বেরোতে হলে এই সব কাজগুলো গুছিয়ে যেতে হবে, না হলে এগুলো আবার পড়ে থাকলে অনেকটা সমস্যা হয়ে যাবে। কারণ রাত্রিবেলায় যেহেতু জন্মদিনে যাব, রাত্রিবেলায় আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, তো তখন এসে তো এগুলো করা সম্ভব নয়। তো সেই কারণে কিন্তু এখন মেজে ঘষে সমস্ত কাজ গুছিয়ে রেখে দিচ্ছি। তো তারপর ওদিকে কিন্তু আমি সিঙ্কটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, বাড়িতে কিন্তু প্রত্যেকটা জিনিস যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, সেটা কিন্তু একটা স্পট পড়ে যায়, তো সেটা কিন্তু পরে দেখতেও খারাপ লাগে, আর ওটা তুলতেও না অনেকটা সমস্যা হয়। তো সেই কারণে আমি যখন কিন্তু বাসনপত্রগুলো মাজি, তখন কিন্তু বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও ঘরটাও বেশ ভালো লাগে এবং
পরে কিন্তু সেই কাজের জন্য বেশি সময়ও লাগে না। তো এখন যদি আমার এই কাজটা 5 মিনিট লাগে, তো এটা যখন কালো স্পট পড়ে যাবে তখন কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই কারণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর তারপর এদিকে গ্যাসটাও ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো সমস্ত কাজ শেষ করে তারপরে কিন্তু একটু চা করলাম, জানো তো। ওদিকে সন্ধেটাও দিয়ে দিয়েছি, গোপুসোনার ভোগটাও তুলে নিয়েছি। তো তারপর একটু চা করে খেলাম। আর অনেকক্ষণ থেকে এসছি তো খিদেও পেয়েছিল, তো তার কারণে একটু চা করে খেলাম। তো তারপরে কিন্তু একেবারে রেডি হয়ে গেছি বাবার বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু বাবার বাড়িতে যাওয়ার আগে কিন্তু বাজারে যাব, কারণ দাদার ছেলে যেহেতু জন্মদিন, কিছু একটা তো নিয়ে যেতেই হবে, তো সেই কারণে। তো তারপর চলে এলাম একটা কাপড় দোকানে। দাদার ছেলে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো খেলনা জিনিস নিয়ে গেলে তো আর হবে না। তো তার কারণে ভাবলাম একটা গেঞ্জি নিয়ে যাব ওর জন্য। তো সেই কারণে কিন্তু দোকানে এসছি, আর এখানে আমার কয়েকটা জিনিসও নিলাম। তো তারপর চলে এলাম আমার মামা শ্বশুর মশাইয়ের মিষ্টির দোকানে। তো এখান থেকে মিষ্টি নেব, প্রতি সময় কিন্তু আমরা এখান থেকেই মিষ্টি নিয়ে যাই। আর এখন যেহেতু শীত, তো সেই কারণে ভাবলাম নলেন গুড়ের মিষ্টি নেব। আর এদিকে সমু বায়না করছে যাই হোক একটা নেব। তো কিন্তু ঠান্ডার কয়েকটা জিনিস নিতে চাইছিল, তো আমরা বারণ করলাম। তো তারপর এখানে এই প্যাডিস টাইপের কিছু একটা কেক আছে, তো ওইগুলো একটু নেবে বলছে। তো তার কারণে ওটা কিন্তু একটা নিল, আর ওটাতে কিন্তু পয়সাও নেয়নি। কারণ আমরা যখন আসি না, তো অনেক সময় কিন্তু ওই আইসক্রিম, চকলেট, এটা সেটা কিন্তু আমাদেরকে খেতেও দেন, বেশ খারাপও লাগে। আর নাও করি, তো বাচ্চা এলে তো বায়নাও করে, কিছু করারও যায় না। তো তার কারণে এখানে সমু কিন্তু একটা জিগ্গি নিয়েছে। তো যাই হোক, ওটা কেমন খেতে জানি না, ও কিন্তু নিল। তো তারপর কিন্তু আরও একটা কাপড় দোকানে এসছি, জানো তো। এখানে না গোপুসোনার জন্য কয়েকটা সোয়েটার দেখবো বলে, কিন্তু দেখছি সেরকম সোয়েটার নেই, জানো তো। মানে আমি যেরকম একটু বড় ফুল হাতা চাইছি সেরকম নেই, বেশ ছোট ছোট, যেগুলো তোমাদের দাদাভাই নিয়ে গেছে আগে, তো সেইগুলোই দেখাচ্ছিলেন। তো তার জন্য আর বললাম যে না, এগুলো হবে না, আমাদের বাড়ির গোপুসোনা একটু বড়, তো এই সোয়েটারগুলো হবে না। তো তার জন্য আর নিলাম না, কিন্তু দেখতে না বেশ ভালোই লাগছিল, এটা একটু বড় হলে বেশ ভালোই হতো। তো যাই হোক, এখানে না শাড়িগুলো দেখছি বেশ ভালো, জানো তো। অনেক ধরনের শাড়ি পাওয়া যায় এখানে। তো তারপর কিন্তু সোজা চলে এলাম বাবার বাড়িতে, আর সমু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আমি গেটটা লাগিয়ে যাব বলে দাঁড়িয়েছি। তো এসে যখন দেখি সমু কিন্তু সেই যে প্যাডিস টাইপের একটা কেক, ওইটা কিন্তু বের করে নিল। ও কিন্তু ভুলেনি যে আমি এটা নিয়েছি বলে। তো এসে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া আরম্ভ করে দিয়েছে, আর বলছে মামা দারুণ খেতে, জানো তো। বলছি হ্যাঁ, তুমি বেছে নিয়ে এসছো না, সেই জন্য খেতে ভালো লাগছে। আর আমরা যদি কিছু দিতাম তখন বলতে যে ভালো লাগছে না। তো যাই হোক, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা দাদার ছেলের জন্য নিয়ে এসেছি। আর মিষ্টি নিয়ে এসেছি, এটা এসে টেবিলে রেখে দিলাম, খাওয়ার টেবিলে। আর এদিকে কিন্তু রান্না বসে গেছে, বৌদি কিন্তু মাংসটা রান্না করছে। তো আত্মীয় স্বজনরা এলে কিন্তু বেশ আনন্দও হয়। আর উপরে এসে যখন দেখি, এখানে কিন্তু বাচ্চারা সব বেলুন ফোলাচ্ছে, এখানে কিন্তু সাজানো হচ্ছে, অনেকটা সাজানোও হয়ে গেছে, কিছুটা সাজানো বাকি আছে। বেশ ভালোই লাগছে, অনেকগুলো বেলুন কিন্তু ওরা ফুলিয়েছে। আর এরা কিন্তু সব বৌদির বাবার বাড়ির বাচ্চারা, মানে কাকু, জেঠু, পাশের বাড়ি এইরকম। আর এদিকে দাদার ছেলে কিন্তু ওই যে হ্যাপি বার্থডেটা ওইটা ফোলাচ্ছে। তো তারপর আবার নিচেও চলে এসেছিলাম, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু বৌদি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর যেহেতু অনেক জনের প্রোগ্রাম, তো তার জন্যই কিন্তু মাংসটাও বেশ বেশি এসছে। আর বৌদি কিন্তু মাংস হওয়ার আগে আলু ভাজা চাটনি করেও নিয়েছিল, আর ওইদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছে। আর এদিকে বৌদি তোমাদের দাদাভাইকে মিষ্টি দিয়ে মুড়ি দিয়েছিল, ও বলল যে মিষ্টি খাবো না, বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, আলু ভাজা হয়েছে তো একটু দাও, ওইটা দিয়ে খাবো। তো মুড়ি খাচ্ছে আলু ভাজা দিয়ে, আমিও একটু খেয়েছিলাম। তারপর এদিকে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে। আর এদিকে দাদা এক্ষুনি বাজার থেকে পাতা, তারপর শসা, গাজর, মালপোয়া, পাউরুটি এইসব নিয়ে এলো।
আর এদিকে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর কিন্তু জল দিয়ে দেওয়া হলো। আর দেখবে যখন কিন্তু অনেক মাংস রান্না হয় তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর আনন্দটাও বেশ ভালো হয় সবাই মিলে খেতে। তো তারপর আবারও উপরে চলে এলাম কতটা সাজানো হয়েছে দেখার জন্য। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বাচ্চারা সাজিয়েছে। আর ওর মাসি একজন ছিল, ও কিন্তু বেশ ভালো করে সাজিয়েছে। আর সমুনা ওই মুখ দিয়ে কিন্তু বেলুনগুলো ফোলানোর চেষ্টাও করছিল, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এদিকে কিন্তু মাংসটা ফুটছে, আর একটু হলে কিন্তু হয়েও যাবে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে চলে এসেছিলাম সবাই মিলে, এখন কেক কাটা হবে। তো তার কারণে গত বছর এই দিনে কিন্তু দাদার ছেলের জন্মদিনটা অন্যভাবে একটু পালন হয়েছিল। এই দিনে যেরকম মাংস ভাত করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে, এই দিনেই কিন্তু গত বছর ঠাকুর এসেছিলেন বাড়িতে, মহোৎসব হয়েছিল অনেকজনের। তো অনেকজনের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, বেশ আনন্দ হয়েছিল জানো তো, বেশ ভালো লাগছিল। আর এই জন্মদিনটার কথা কোনো দিনই ভোলা যাবে না একটা কারণে, কারণ ওই গত বছর কিন্তু আমার দাদার মোবাইল হারিয়ে গিয়েছিল। তো পরে কিন্তু রাস্তার মোড়ে পাওয়া গিয়েছিল। তো যাই হোক, সেটা কেউ নিয়েছিল সেটাও আমরা জানতাম। তো যাই হোক, ওনাকে কিছু বলাও হয়নি, কারণ পরিচিত তো কিছু বলাও উচিত নয়, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে কেক কাটা হয়ে গেছিলো। আর বৌদি কিন্তু তার ছেলেকে এবং আমার ছেলেকে, তার দাদার ছেলে মেয়ে সবাইকে কিন্তু খাইয়েও দিচ্ছে। তো বেশ ভালোই লাগছিল। আসবো না ভাবছিলাম, কিন্তু আসার পর বেশ আনন্দ হলো। অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছে, আবার কিন্তু বাড়িও যেতে হবে। কত পয়সা নিচ্ছিস বাপি? অনেক পয়সা। ওর মামার বাড়ির একজন বোন ওকে গিফট দিচ্ছে। আর এদিকে একটা জিনিস দেখো, জানালার সাইডে না পাখি ডিম পেড়েছে, বেশ বড় হয়ে গেছে পাখিটা, বেশ ভালোই লাগছিল। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তারপর কিন্তু সবাই মিলে এখানে কেক একটু করে খেয়েও নিচ্ছি, কারণ এরপরে কিন্তু ভাত খেয়ে আমরা চলেও যাব। আর কেকটা কিন্তু চকলেট কেক ছিল, তো তার জন্য খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমার কিন্তু সবসময় চকলেট কেকটা খেতে ভালো লাগে, তো তার জন্য কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এদিকে গিফট খোলা হচ্ছে, ওই যে মামার বাড়ির একজন বোন ওকে দিয়েছে, তো ওটা কিন্তু চকলেট দিয়েছে। আর সমু বায়না করছিল আমি নেব বলে, তো আমি বললাম না, তুই নিয়ে নে। ও কিন্তু প্রচুর পরিমাণে চকলেট খায়, তো তার জন্য দাঁত সব পোকাও লেগে গেছে, তো তার কারণে ওকে নিয়ে নিতে বললাম। তো তারপর কিন্তু নিচে চলে এসেছিলাম, মাংসটা বেশ ভালোই হয়েছে। আর এদিকে বৌদি কিন্তু স্যালাডগুলো কেটেও নিচ্ছে, কারণ এখন খাওয়া দাওয়া হবে। তো তারপর কিন্তু বাচ্চারা প্রথমে খেতেও বসে পড়েছিল। আর ওই দিকে টেবিলে কিন্তু তোমাদের দাদা ভাই আর একজন স্যার খেতে বসছেন, মানে দাদার ছেলেকে যে পড়াতে আসেন, ও কিন্তু আমার কাকু হয়। তো এখানে দুজন মিলে কিন্তু খেতে বসছে। আর কি বলো তো, তোমাদের দাদা ভাই না ভাত খাচ্ছে না, মুড়ি খাচ্ছে। তার কারণ হচ্ছে শরীরটা ওর ভালো নেই। অ্যাকচুয়ালি আমাদের কারোরই শরীর ভালো নেই, এখন ঠান্ডা গরম এমন ওয়েদার হচ্ছে, তো শরীরটা কারোরই ভালো নেই। তবু কিন্তু আমি সমু ভাত খাচ্ছি, আর সমু কিন্তু একা হাতে খাচ্ছে। ও বললো আমি একা হাতেই খাবো, তো তার কারণে ও একা হাতে খাচ্ছে, আর আমিও খেতে বসে পড়েছিলাম। আর এদিকে বাচ্চারা খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখন বাড়ি যাব। আর সমু বায়না করছে আমি কিন্তু বাড়ি যাব না, আসলে এখানে অনেক বাচ্চা পেয়েছে, তো সেই কারণে বাড়িতে তো সেরকম বাচ্চা বেশি নেই, তো সেই কারণে কিন্তু ও থাকতে চাইছিল। তো ওকে কিন্তু অনেক কিছু ভুলিয়ে তারপরে ওর বাবা জুতোটা পরিয়ে দিচ্ছে, তবুও কিন্তু বায়না করছে আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো, দিয়ে চেয়ারে বসে পড়ছে, আমি যাব না।
তো যাই হোক আমিও কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আমার আবার সকালে ডিউটি আছে, তো তার কারণে কিন্তু বেরিয়ে পড়েছি। আর তারপর তার বাবা বলল একটু দাঁড়াতে, ওই যে চকলেট দিয়েছিল, বলল কি একটা চকলেট নিয়ে যাও। আমি না বলছিলাম, কারণ প্রচুর পরিমাণে চকলেট খেয়ে খেয়ে দাঁতগুলো সব পোকা লেগে যাচ্ছে, তো তার জন্যই বললাম একটাই দাও, যেটা বেশি চকলেট নেই, তো সেইটাই দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।